আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে সকালের নাস্তাটা বানাই নিতেছি। তো আজকে অনেক দিন ধরে সকালের নাস্তাটা যখন বানাই তখন রুটিগুলো আমার কড়াইয়ের মধ্যে খোলা দিতে হয়। তো তাওয়া ছিল না, তাওয়া কিন্তু গ্রামে ছিল, তো গ্রাম থেকে আর আনি নাই। আর কিনবো করেও কিনা হয় নাই। তো যখনই মার্কেটে যাই একটা জিনিস আনতে কেন জানি আমি ভুইলা যাই, আমার একদমই মনে থাকে না। যখন বাসায় আসি তখন মনে হয়। তো এবার যখন দোকানে দেখলাম ভাবলাম সাথে সাথে নিয়ে যাবো, নইলে বাসাতে আবার আসলে আবার ভুইলা যাবো। তো এখানে কিন্তু আমি রুটি খোলা দিয়ে নিলাম আর ডিম ভাজি করে নিতেছি। তো ডিমটা আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়া তারপরে ভাজি করছি। এবার ডিমটা ভাজি করে রুটি দিয়া খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। তো কে কে পছন্দ করেন এভাবে ডিমটা দিয়া রুটি কমেন্ট করে জানায়েন। আর নাস্তা খাওয়ার পরে আরও অন্যান্য অনেক কাজ করছি। তো সবগুলা তো আমরা 3 মিনিটের ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। আর আমাদের মেয়েদের রান্না করে এই কাজটা একটু বেশি করতে হয়, কারণ সকালে বলেন, দুপুরে বলেন, সন্ধ্যার সময় বলেন, কিচেন রুমে এই কাজটা বেশি করতে হয় আমাদের। আর এখানে আমি নিয়ে নিলাম ছড়ার ডাল রান্না করার জন্য। তো ছড়াগুলো আমি একটু সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নিয়ে এখন ছড়াগুলো আমি গাইলা নিতেছি, যেহেতু আমি ডাল রান্না করবো। আর হঠাৎ করে বাইরে দেখি এখানে প্যান্ডেলের কাজ করতেছে, জানি না এখানে কিসের অনুষ্ঠান হইব। আর এখানে কিন্তু আমি এই যে ডালটা রান্না করবো, এটা আমি পেঁয়াজটা ভাজি করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিছি। তো মশলাটা কষানো পরে তারপরে এখানে আমি ছড়াগুলা দিয়ে দিলাম। তো যে ছড়াগুলো আমি রাখছিলাম এগুলো দিয়ে দিলাম। তো ছড়ার ডাল এভাবে কে কে রান্না করে খান কমেন্ট করে জানায়েন। আমার কাছে তরকারির চাইতে এভাবে ডালটা রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। আর এই ডালটা কিন্তু মাছ ছাড়াও রান্না করা যায়, বাগার দিয়া শুধু শেষে বাগার দিলেই চলে। মাছ ছাড়া রান্না করলেও খাইতে ভালো লাগে, আবার মাছ দিয়ে রান্না করলেও খাইতে ভালো লাগে। তো আমি বেশি মাছ দেবো না, অল্প মাছ দিয়ে তারপরে রান্না করবো। আর আমি মাছ নিয়েছি হয়েছে ট্যাংরা মাছ। আর এটা কিন্তু আমি জলপাই দিয়ে রান্না করবো, কারণ এই ডালটা যদি টক টক না হয় তাহলে খাইতে একদমই ভালো লাগে না। এই ডালটা কিন্তু টক টক হইতে হয়। তো এটা কিন্তু কাঁচা তেঁতুল দিয়েও রান্না করলেও ভালো লাগে, আবার জলপাই দিয়েও রান্না করা যায়, কারণ জলপাইটাও কিন্তু টক। আর এই জলপাইগুলো কিন্তু আমি সিদ্ধ করে তারপরে ফ্রিজে রাখছিলাম। তো ফ্রিজের থেকে এখন নামাই নিয়ে আসছি। তো এখন আমি এই যে ছড়ার ডালটা রান্না করতেছি, ছড়ার ডালটার মধ্যে আমি দেওয়া দেবো, কারণ এভাবে টক টক করে ডালটা রান্না করলে ছড়ার ডালটা খাইতে এত মজা হয়, আপনারা রান্না করে না খেলে বলতে পারবেন না যে এত মজা হয়। তো আমি কিন্তু জলপাইগুলা দিয়ে দিছি। তো দিয়ে আরও একটু জাল করে তারপরে আমি এটা নামাই নেবো। আর এটা যখন ঠান্ডা হইব তখন কিন্তু আরও ঘন হয়ে যাব। হয়তোবা এখন গরম গরম দেখে ঘনটা বোঝা যাইতেছে না, যখন ঠান্ডা হইব তখন আরও ঘন হয়ে যাব। আর খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন, খাইতে অনেক মজা হয়। তো সবাই ভালো থাকেন আর কি, আমার জন্য দোয়া করেন আর কি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটা